নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ত্রিপুরা জেনারেল চ্যানেলের এই ভিডিওটিতে টিপিএসসির আন্ডারে মিসেলিনিয়াস পোস্টের যে নিউ রিক্রুটমেন্ট আছে সেটা নিয়ে আজকে কথাবার্তা বলবো। আজকে আমরা এটাও বলবো যে একটা পার্টিকুলার পোস্ট যেটার উপর ওরা রিকুইজিশন দিয়েছে আমাদের মনে হয় সেটা একটু ডাউটফুল, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ভিডিও আমি রিকোয়েস্ট করবো যে তোমরা টিপিএসসির সাথে এটা ক্লিয়ার করো, ডাউটটা ক্লিয়ার করো, সো দ্যাট ইট উইল বেনিফিট দ্য এন্টায়ার এক্সপিরিয়েন্স কমিউনিটি। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, and if you like the content of Tripura Journal, definitely share and subscribe. So now if we go to the detailed breakup of category wise post, এটা যদি তোমরা দেখো যে সুপারভাইজার ICDS গ্রুপ সি নন গ্যাজেটেড টেম্পোরারি আন্ডার এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড সোশ্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, স্কেলটা কি 5,700 থেকে 24,000, গ্রেড পে 2800, ঠিক আছে এতক্ষণ অবধি। এন্ট্রি পে রুপিস 10,620। এটা নিয়ে আমার একটা পয়েন্ট আছে, সেটা নিয়ে আমি পরে কথা বলছি। লেভেল 9 অফ ত্রিপুরা স্টেট পে মেট্রিক্স, ঠিক আছে। ইউআর এর 9টা পোস্ট, 3টা পোস্ট হলো অবভিয়াসলি উমেনের জন্য রিজার্ভেশন, এসসির 2টো, এসটি 3টে, ঠিক আছে, এবং একটা পোস্ট রিজার্ভ ফর উমেন ক্যান্ডিডেট। আউট অফ দ্য টোটাল 14 পোস্ট, 5 পোস্ট রিজার্ভ ফর পার্সনস উইথ ডিসেবিলিটিস ফর পিএইচ পোস্ট ব্রেকআপ, ঠিক আছে, এটা আছে, নিচে দেখে নেবে। ইন্সপেক্টর স্মল সেভিংস 5,700 থেকে 24,000, গ্রেড পে হলো 4,200, অ্যান্ড এন্ট্রি লেভেল 10, ইউআর একটা, এসসি একটা, টোটাল 2টো পোস্ট। সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস পার্মানেন্ট গ্রুপ বি গ্যাজেটেড, এটা কিন্তু 4,600 মানে গ্রেড পে, মানে 10,230 থেকে 34,800, ঠিক আছে। ইউআর এর একটা, এসটি 2টো, টোটাল 3টেখানা পোস্ট। তো সেটা হলো টোটাল রিকুইজিশন ইন টার্মস অফ দ্য নূতন মিসেলিনিয়াস কম্বাইন্ড। এখন এটার মধ্যে কোনটা কমন ফর অল এবং কোনটা মানে ইট রিকোয়ার্স ডিফারেন্ট মানে স্পেসিফিক, যেটাকে বলে এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে না। তো আমরা যদি নেক্সট যাই, আমরা যদি একটু নিচে যাই, তাহলে আমরা পাবো যে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন ফর দ্য পোস্ট অফ সুপারভাইজার ICDS অ্যাটলিস্ট 5 years এক্সপিরিয়েন্স, মানে এটার জন্য তো গ্র্যাজুয়েট লাগে, ঠিক আছে। ফ্রম এ রিকগনাইজড এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন ফর দ্য অ্যাবাভ মেনশন পোস্ট, গ্র্যাজুয়েট ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। আবার এখানে লেখা আছে প্রেফারেন্স উইল বি গিভেন টু কমার্স ডিগ্রি হোল্ডার্স উইথ অ্যাডভান্স অ্যাকাউন্টেন্সি অ্যান্ড অডিটিং অর আর্টস ডিগ্রি ইন কমার্স ইকোনমিক স্ট্যাটিস্টিক্স ফর দ্য পোস্ট অফ সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস, ঠিক আছে। এখানে প্রেফারেন্স বলেছে, বাট ইটস নট লাইক কে তোমার এটা ম্যান্ডেটরি, ঠিক আছে। তো সেটা হলো কথাবার্তা। মাস্টার ডিজায়ারেবল কোয়ালিফিকেশন মাস্টার্স ডিগ্রি ইন কমার্স ইকোনমিক স্ট্যাটিস্টিক্স, নলেজ অফ বেঙ্গলিয়ান হোক বরক। তো তবে আমার যেটা মনে হয় প্রত্যেকটা পোস্টই বেসিক গ্র্যাজুয়েশনের উপরই। নাও টকিং অ্যাবাউট, প্রথমে তো আমি যদি এটা দেখি সমস্যাটা কোথায়, সমস্যাটা হলো ইন্সপেক্টর স্মল সেভিংসের সমস্যা নেই, 2টো পোস্ট, এবং সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেসের সমস্যা নেই, 3টে পোস্ট, তো 5খানা পোস্টের সমস্যা নেই। সুপারভাইজার ICDS গ্রুপ সি নন গ্যাজেটেড টেম্পোরারি কেন মেনশন হয়েছে এটা নিয়ে অনেকের সমস্যা হয়েছিল। ওয়ান্স দিস নোটিফিকেশন কেম আপ, I was also of the opinion, শুনে রাখো, I was also of the opinion যে these are basically contractual post, না হলে বাকি 2টো পার্মানেন্ট বলেছে, এটা টেম্পোরারি কেন বলেছে, ঠিক আছে। সেকেন্ড থিং ইজ দ্যাট এন্ট্রি পে 10,620, এটা তো হতেই পারে না, কারণ 2800 গ্রেডে যে ফার্স্ট এন্ট্রি লেভেল পে আছে সেটা হলো 27,300, তো 10,620 তো ডেফিনেটলি রং। এটা আমার ইমিডিয়েট অ্যাসেসমেন্ট ছিল, এবং এই অ্যাসেসমেন্টের বেসে আমি বলেছিলাম যে উই উইল নট স্টার্ট এনি ব্যাচেস ফর দ্য নিউ মিসেলিনিয়াস পোস্ট, কারণ আমার মনে হয় এই পোস্টগুলি টেম্পোরারি। দেন এগেইন দ্য টিম লুকড ইনটু দ্য রিক্রুটমেন্ট রুলস, এবং টিম অলসো লুকড ইনটু দ্য স্যাংশন পোস্ট আন্ডার ICDS সুপারভাইজার, এবং অ্যাকর্ডিং টু দ্য টিম, বুঝতে পেরেছ, আমাদের টিমের মতে the temporary or the contractual posts of ICDS supervisors have lapsed over 3 years back. তো ওদের কাছে কোনো নতুন টেম্পোরারি পোস্ট নেই। সো উই ডিড টক উইথ সাম সোর্সেস অ্যান্ড দে আর সেইং কে এখানে টেম্পোরারি যে ম্যাটারটা, সেই টেম্পোরারিটা হলো ওই 2 বছরের যে প্রভিশন পিরিয়ড আছে তারপরেই তো তুমি মানে পার্মানেন্ট হবে। এখন তো কোয়াসি পার্মানেন্টে থাকো প্রভিশন পিরিয়ডের আগে, তো সেটাকে ওরা টেম্পোরারি বলে দিয়েছে রিকুইজিশনটা, ফেয়ার এনাফ। কিন্তু যখন আমরা সোর্সেসের সাথে কথা বললাম যে এন্ট্রি পে কেন 10,620 হবে 2800 গ্রেড পের, ওরা বলছে যে দিস প্রবাবলি ইজ এ প্রিন্টিং মিস্টেক বাই টিপিএসসি। নাও আমি যে জিনিসটা রিকোয়েস্ট করব সেটা হলো ইউ গাইস গো ইন নাম্বারস ইন টিপিএসসি
অ্যান্ড ইউ টক উইথ দেম কে আইসিডিএস সুপারভাইজার যে এন্ট্রি পেটা এটা 10,620 কোন বেসিসে করা হয়েছে লেখা আছে, এবং এটা তো অবভিয়াসলি মানে ডিপার্টমেন্ট রিকুইজিশন দিয়েছে, আন্ডারস্ট্যান্ড ইট, বাট টিপিএসসিরও এটাতে কিন্তু ক্রস চেক করা উচিত ছিল যে এন্ট্রি পে 10,620 কীভাবে পসিবল হতে পারে 2800 গ্রেড পের। আর দ্বিতীয় কথা হলো টেম্পোরারি, যে এটা ওই যে সেন্সে আমি বলছি যে দিস আর পার্মানেন্ট পোস্ট অনলি, কিন্তু 2 বছর প্রবেশনের জন্যে মানে এটাকে টেম্পোরারি হিসাবে ডিক্লেয়ার করা হয়েছে। দিস থিংস ইউ নিড টু ক্লারিফাই। অ্যানাদার aspect of this notification that I don't like, এটা নিয়ে আমি যেটা কথা বলতে চাই, the number of vacancy to be filled is subject to increase or decrease as per as requisition of the from the departments under the purview of miscellaneous post through ত্রিপুরা কম্বাইন্ড কম্পিটিটিভ এক্সামিনেশন। এখন আমি তোমাদের একটা কথা বলি, ডিফারেন্ট সোর্সেস থেকে আমাদের কাছে কথা আসছে যে হয়তো বা ইন্সপেক্টর অফ স্মল সেভিংসের কিছু পোস্ট বাড়তে পারে, সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেসের কিছু পোস্ট বাড়তে পারে। তো আর আবার টেন্টেটিভ একটা ডেট দিয়ে দেওয়া হয়েছে মানে এক্সামের ফর দিস প্রিলিমস ইজ ডিসেম্বর। নাও মাই পয়েন্ট টু টিপিএসসি ইজ দ্যাট এই কয়েকটা পোস্টের জন্য রিকুইজিশন না দিয়ে কি আমরা এরকম একটা সিস্টেম ক্রিয়েট করতে পারলাম না হলে, যেখানে আমরা টোটাল নাম্বার অফ পোস্ট যেগুলো ভ্যাকেন্ট আছে আফটার গেটিং দ্য আপডেট ফ্রম দ্য ডিপার্টমেন্ট গিভ এ রিকুইজিশন। কারণ আবার এরকম একটা সিচুয়েশন আসবে যেখানে নভেম্বরে আমি আরও 5টা পোস্ট অ্যাড করছি এবং 5-6টা পোস্ট অ্যাড করার পর তারপরে আমি আবার এক্সাম পোস্টপোন করছি। দিস সিচুয়েশন হ্যাজ অলরেডি হ্যাপেন্ড ইন কম্বাইন 3 and combined 2তেও কিছু হয়েছিল, and I want TPSC to address this particular matter very clearly. TPSC should look into this particular matter and tell কে ডিসেম্বরের আগে হোক ডিসেম্বরের পরে হোক নতুন নাম্বার অফ পোস্ট যাই হবে অ্যাড হবে, এটা অ্যাডেন্ডাম দিয়ে করা হবে, অ্যান্ড দ্য এক্সপিরিয়েন্স শুড নট ফিল মোর। একবার যে ফিল আপ এখন হয়ে যাবে দ্যাট ফিল আপ ইজ ফাইনাল, যেটা অ্যাড হবে টোটাল নাম্বার অফ পোস্ট ইউ অ্যাড ইট অ্যান্ড দেন ইউ গিভ দ্য ফাইনাল নাম্বার ইন দ্য মেরিট লিস্ট। এটা করো, দ্যাট ইজ সামথিং দ্যাট নিডস টু বি ডান। তো বাট অ্যাগেইন ইট ইজ প্র্যাকটিক্যালি ইম্পসিবল। কেন আমি বলছি, রাইট নাও আই হ্যাভ এ মাইন্ডসেট কে এখানে 14টা 2 আর 3টে মানে 19খানা পোস্ট আছে অনলি, ঠিক আছে? তো 19খানা পোস্টের জন্যে ভলিউম অফ পোস্ট দেখেই তো টোটাল নাম্বার অফ অ্যাপ্লিকেশনস হবে, তাই না? আজকে 19টা পোস্ট যদি 50টা পোস্ট হয়ে যায় উইদাউট অ্যাগেইন এডিশনাল ফিল আপ, তাহলে তো নতুন করে এক্সপিরিয়েন্টটা ঢুকবেই না, কারণ অবভিয়াসলি 50টা পোস্টের জন্য ইন্টারেস্ট অনেক হাই থাকবে কম্পেয়ার টু 19 পোস্ট, অ্যান্ড দ্যাট টু একটা পোস্টকে সাডেনলি আমি টেম্পোরারি ডিক্লেয়ার করে কনফিউজ করে দিলাম, এটা তো অ্যাপ্লিকেশন পড়বেই না, ঠিক আছে না? সো ফ্রম দ্যাট পার্সপেক্টিভ আই ওয়ান্ট টিপিএসসি টু স্ট্রিমলাইন দিস ম্যাটার। বারবার এক্সপিরিয়েন্সদের এক্সাম যাতে পোস্টপোন না হয়, বারবার যাতে ফর্ম ফিল আপ না করা হয়, দিজ আর ভেরি সিম্পল থিংস দ্যাট টিপিএসসি ক্যান অ্যাড্রেস ভেরি ওয়েল। এটার জন্য কোনো রকেট সায়েন্স লাগে না, এবং এটা আলিন্দ রাস্তোগির আন্ডারে ছিল না। দিজ থিংস আর ভেরি বেসিক অ্যান্ড দিজ থিংস নিড টু ওয়ার্ক আউট ওয়েল। তো আমার এটাই বলার ছিল, তোমরা কথাবার্তা বলো, অ্যান্ড অ্যাবাউট দ্য ব্যাচ উই উইল সি হোয়াট হ্যাপেন্স অন দ্য বেসিস অফ দ্য আইসিডিএস ফলো আপ যেটা হচ্ছে ICDS এর ফলো আপ। অ্যাকর্ডিং টু আস দিস আর পার্মানেন্ট পোস্ট অনলি, ঠিক আছে? সো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।